প্রথমেই দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রীকে বিরাট উপহার মুখ্যমন্ত্রীর। মোদীর জন্মদিনে বাংলায় অন্নপূর্ণা যোজনা নিয়ে অভূতপূর্ব পরিকল্পনা শুভেন্দুর। কি হতে চলেছে? এখনো নিঃস্ব হয়নি, আগামী কয়েক মাসে মমতা অভিষেককে নিশানা করে কি হুঁশিয়ারি শুভেন্দুর? সোনার বাজারে ফের আগুন, আজ কত হলো 10 গ্রাম হলুদ ধাতুর দাম? শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত 23। মমতার 19 বই নিয়ে তোলপাড়, বিপাকে বিধানসভার কর্মীরা। বঙ্গোপসাগরে ফের জোরালো ঘূর্ণাবর্ত, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ জেলায় জেলায়। উঠে গেল রাজ্য সরকারি কর্মীদের এই বড় বিধিনিষেধ, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের। পঞ্চায়েত কর্মীদের জন্য দারুণ সুখবর, ভর্গ ভাতা ও দৈনিক মজুরি বৃদ্ধি। পাহাড়চূড়ায় আইফোন কাণ্ড এবং 3 জনের মৃত্যু সম্পর্কে টানাপোড়েন নিয়ে ঘটনার আগের দিনই ভিডিও পোস্ট করেন মা। পুলিশ বাড়াবাড়ি করুক, হাত খোলা আছে। খড়গপুরে দাঁড়িয়ে হঠাৎ কেন বারুইপুর মনে করিয়ে দিলেন দিলীপ, কড়া হুঁশিয়ারি। কলকাতায় গ্যাসের দামে বড় বদল, 5, 14, 19 কেজির সিলিন্ডারের নতুন দাম জানুন। অন্নপূর্ণা ভান্ডারে কেন এত কড়াকড়ি? ভিন রাজ্যের এই কোটি কোটি টাকার দুর্নীতি দেখলে চোখ কপালে উঠবে। যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 31 আগস্ট ফুরোচ্ছে মেয়াদ, 26,000 শিক্ষকের চাকরি বাঁচাতে এবার সুপ্রিম কোর্টে এসএসসি। দাদা আসতে চালান বলতে বলতেই লরিকে ধাক্কা, যাত্রী বোঝাই বাসের, মুহূর্তে আর্তনাদ, মৃত্যু, রক্তে ভাসল চারপাশ। ভয়াবহ ঘটনা নদিয়ায়। ভারতের নাগরিক হয়েও পরাধীন, কাঁটাতারের ওপারেই 21 বছর, তালতলি গ্রামে জেলের জীবন। ভবানীপুরকে করব আদর্শ বিধানসভা, উন্নয়নের ড্যাশবোর্ড হাতে নিয়ে কি প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী? রাজ্যে অর্জুন বাহিনী সেপ্টেম্বরে 200 জন নিয়ে শুরু, অগ্নিবীরদের 20% সংরক্ষণ। শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা, বাতিল চাকরির মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ। ফুটপাথ দখলমুক্ত করার অভিযানে তুলকালাম, দুধ গরম করা নিয়ে মন্ত্রীর ধমক, তীব্র আক্রমণ কুণাল ঘোষের। ওরা ভারতীয় সংস্কৃতিই জানে না, বন্দে মাতরম বিতর্কে ফুঁসে উঠলেন রামদেব। সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক স্বার্থ রক্ষা করার পরীক্ষায় পাশ করতে হয়, হাসিনাকে প্রত্যর্পণের দাবিতে প্রশ্ন শুনে বললেন জয়শঙ্কর। পিএম কিষানে 4,000 টাকা পাওয়ার খবরটি কি সত্যি? জানুন আসল সত্য। শরীর জুড়ে আগুনের মতো জ্বালা, পুকুরের জলে ডুবেই স্বস্তি। 16 বছরের কিশোরের এই বিরল অসুখ কি? বিধানসভার 19টি রথীন্দ্র বই নিখোঁজ, মমতার প্রশ্নে বিপাকে গ্রন্থাগার কর্মীরা। নতুন প্রজাতি আসেনি, সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্ক নয়, তবে কাদের সতর্ক থাকতে বলল আইসিএমআর। অন্নপূর্ণার টাকা না পেয়ে মালদায় চরম সিদ্ধান্ত গৃহবধূর, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। এক সপ্তাহে 40% বাড়ল দাম, পেঁয়াজ কিনতে কালঘাম ছুটছে আমজনতার। কি পরিকল্পনা সরকারের? তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন, দুর্নীতি ইস্যুতে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি সুকান্তর। রাখি বন্ধনে মহিলাদের জন্য বিরাট উপহার, উত্তরপ্রদেশে 1 টাকাও ভাড়া না দিয়ে ঘুরে বেড়ান বাসে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা প্রকল্পে টাকা না মেলায় ক্ষোভ, এবার সরাসরি ময়দানে নামলেন রচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। এখনো নিঃস্ব হয়নি, আগামী কয়েক মাসে মমতা অভিষেককে নিশানা করে কি হুঁশিয়ারি শুভেন্দুর? তৃণমূল এখনো নিঃস্ব হয়নি, আগামী কয়েক মাসে আরো অনেক কিছু হবে, এই ভাষাতেই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন রাসবিহারী বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানে গিয়ে তৃণমূলের বর্তমান অবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, নিঃস্ব এখনো হয়নি, আরো অনেক কিছু বাকি আছে, কয়েক মাসের মধ্যেই সেটা দেখতে পাবেন। আমি এ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছি, পুলিশ মন্ত্রী হয়েছি, আরো কাজ বাকি আছে। 106 দিনের মধ্যে তো আর সব কাজ হয় না। যা লুট করেছে দুজন মিলে পিসি আর ভাইপো, সেই লুঠের তো হিসেব হবে, হিসেব তো হয়নি, সবে যোগ বিয়োগ হচ্ছে। অর্থমন্ত্রী এবং রাসবিহারী কেন্দ্রের বিধায়ক স্বপন দাশগুপ্তকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শ্বেতপত্র প্রকাশ করবেন স্বপন দ্বারা, চার্জশিট হবে, তারপরে অনেক কিছু হবে। রাসবিহারীতে এই মন্তব্য করার আগে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান থেকেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে রাজ্যে সর্বনাশ ছাড়া কিচ্ছু করেননি। সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছেন, শিল্প তাড়িয়েছেন, 26,000 চাকরি চুরি হয়েছে।
পার্টির নেতারা চাকরি বিক্রি করেছেন। মমতা নিজে গিয়ে কালীঘাট থানা থেকে আসামিকে ছাড়িয়ে নিয়ে এসেছেন। আরজি কর থেকে কসবা ল কলেজের মতো অসংখ্য ঘটনা ঘটেছে রাজ্যে। পাবলিক সার্ভিস কমিশন সহ নিয়োগের সব জায়গায় পার্টি ক্যাডারদের বসিয়েছিলেন। ভবানীপুরের সভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত বুধবার ঘটে যাওয়া ধুমধুমার কাণ্ড নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে মুখ্যমন্ত্রী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার হুঁশিয়ারিও দেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর অভিযোগ, যাদবপুরে বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না। যারা আমাদের ভোট দেননি জীবনে দেবেন না তারা। অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিতর্ক বাড়ছে দিন দিন। অধিকাংশ আবেদনকারী ইতিমধ্যেই ভাতার টাকা পেয়ে গেলেও এবারের বহু যোগ্য বঞ্চিত বলে অভিযোগ। যা নিয়ে বিক্ষোভে ফুঁসে উঠছেন বঞ্চিত যোগ্য আবেদনকারীরা। কেন প্রতিশ্রুতি দিয়েও তাদের আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে না সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্নপূর্ণার টাকা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী। শনিবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, আবেদন করবেন, পেয়ে যাবেন। জুনে 28 লাখ পেয়েছিলেন, জুলাইতে 1,19 লাখ পেয়েছেন, আগস্টে 1,45 লাখ লোককে দিয়েছে। প্রসেস আছে, করবে। এত তাড়াহুড়োর কি আছে? যারা পাওয়ার যোগ্য তারা পাবেন বলে আশ্বাস দিয়েছেন শুভেন্দু। একই সাথে অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে মহিলাদের যে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ধৈর্য রাখবেন, যারা পাওয়ার তারা ঠিক পাবেন। যারা আমাদের ভোট দেননি জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, তাতে কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়। অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী কদিন আগেই বলেছিলেন, যারা যাচাই প্রক্রিয়ায় যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের অ্যাকাউন্টে প্রতি মাসের 10 থেকে 15 তারিখে পেয়ে যাবেন টাকা। যারা যোগ্য হয়েও আবেদন করে টাকা পাননি তাদের জন্য একটি পোর্টাল খোলা হয়েছে সরকার তরফে। সেখানে অভিযোগ জানাতে পারবে সাধারণ মানুষ। উল্লেখ্য, জুন ও জুলাই মাসের প্রথম দিকে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হলেও আগস্ট মাসে তা হয়নি। যাচাই প্রক্রিয়া চলার কারণে 17 তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। তবে অভিযোগ, এবারেও বহু যোগ্য আবেদনকারী অন্নপূর্ণা যোজনার 3,000 টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। যা নিয়ে দিকে দিকে চলছে বিক্ষোভ। রীতিমতো উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। মমতার 19 বই নিয়ে তোলপাড়, বিপাকে বিধানসভার কর্মীরা। মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গ রাজনীতির অন্তরে বই বিতর্ক নতুন নয়। তবে এবার খোদ বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের বহুমূল্য 19টি বই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জিম্মায় আটকে থাকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রবীন্দ্র রচনাবলীর 18টি খণ্ড এবং সঞ্চয়িতার মতো গুরুত্বপূর্ণ গ্রন্থগুলি অনেক দিন আগে ইস্যু করা হলেও রাজ্যে পালাবদলের পরেও সেগুলো জমা না পড়ায় কপালে হাত পড়েছে গ্রন্থাগার কর্মীদের। নিয়ম অনুযায়ী বিধানসভার সদস্য না থাকলেও মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট চেম্বারে বইগুলো রয়েছে। তবে খাতায় কলমে ফেরত না আসা এবং বর্তমান দফতরের অনুমতি ছাড়া সেখান থেকে বই তোলার এখতিয়ার না থাকায় তীব্র বিপাকে পড়েছেন কর্মীরা। একই সমস্যায় আটকে রয়েছে প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নামে ইস্যু হওয়া 12টি বইয়ের ফাইলও। ব্যতিক্রম শুধু সদ্য প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি পট পরিবর্তনের পরেই নিজের নামে থাকা বইগুলি সসম্মানে ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বঙ্গোপসাগরে ফের জোরালো ঘূর্ণাবর্ত, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ জেলায় জেলায়। বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশ থেকে উপকূলের কাছে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে ওই এলাকাতে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নতুন এই নিম্নচাপের প্রভাবে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তরের শনিবার বিকেলের বুলেটিন অনুযায়ী সমুদ্রপৃষ্ঠে মৌসুমী অক্ষরেখার অমৃতসর উত্তর পূর্ব মধ্যপ্রদেশের ওপর অবস্থানরত একটি নিম্নচাপের কেন্দ্র জামশেদপুর এবং দীঘার ওপর দিয়ে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই পরিস্থিতির জেরে 23 থেকে 24 আগস্ট দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 23 আগস্ট দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পরিভাষায় কলকাতার দক্ষিণ প্রান্তে বিস্তীর্ণ অংশ দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্ভুক্ত হওয়ায় সেই এলাকাতেও বৃষ্টির প্রভাব পড়তে পারে। 24 আগস্ট দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিন ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার কলকাতায় দিনের একটা বড় সময় আকাশ ছিল পরিষ্কার, তবে বিকেলের দিকে ধীরে ধীরে আকাশ মেঘলা হয়ে যায়। শহরের কিছু এলাকার বিকেলের দিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে।
একই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল যথেষ্ট বেশি। আবহাওয়াবিদদের মতে বাংলায় বর্ষার বৃষ্টি সক্রিয় রাখার ক্ষেত্রে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং অন্যান্য আবহাওয়া ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষা শুরু হওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ বঙ্গোপসাগরে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা তৈরি না হলেও সাম্প্রতিক সময়ে সপ্তাহে একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে। এরই মধ্যে অন্তত দুটি ব্যবস্থা গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। এবারও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হলে রাজ্যে ফের জোরালো বর্ষণের সম্ভাবনা হয়েছে। সোনার বাজারে ফের আগুন। আজ কত হলো 10 গ্রাম হলুদ ধাতুর দর। সোনার দাম বাড়ায় মাথায় হাত পড়েছে সাধারণ নাগরিক থেকে বিক্রেতাদের। বর্তমানে 24 ক্যারেট সোনার দাম 1 লাখের গণ্ডি পার করেছে। এমনকি 22 ক্যারেট সোনার দাম হয়েছে 1 লাখের গণ্ডির বেশি। এই সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞরা বলছেন এই তো সবে শুরু, বছরের শেষের দিকে আরও বাড়বে সোনার দাম। তবে আজকের লেটেস্ট রেট কত সেটা জেনে নিন। মধ্যবিত্তদের কাছে সোনা গহনার পাশাপাশি সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা কিন্তু নয়, অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। শুধুমাত্র সেই সোনার দাম বেড়েছে তা নয়, সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রূপোর দামও। দেখে নিন আজকের লেটেস্ট রেট। 22 ক্যারেট 1 গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে 15,445 টাকা। 22 ক্যারেট 10 গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে 1,54,550 টাকা। আজ 24 ক্যারেট 1 গ্রাম পাকা সোনার দাম রয়েছে 16,220 টাকা এবং 24 ক্যারেট 10 গ্রাম পাকা সোনার দাম রয়েছে 1,62,600 টাকা। এছাড়া আজ 1 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটির দাম রয়েছে 16,180 টাকা। 10 গ্রাম 24 ক্যারেট পাকা সোনার বাটির দাম রয়েছে 1,61,800 টাকা। সোনার পাশাপাশি আজকে রূপোর দাম এক ঝলকে দেখে নিন। 100 গ্রাম খুচরো রূপো কিনতে খরচ হবে 24,785 টাকা। 1 কেজি খুচরো রূপো কিনতে খরচ হবে 2,47,850 টাকা। পাশাপাশি আজ 100 গ্রাম রূপোর বাটের দাম রয়েছে 24,775 টাকা। 100 কেজি রূপোর বাটের দাম রয়েছে 2,47,750 টাকা। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত 23। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও সহ পূর্বাঞ্চল। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.9 বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা। আজ রবিবার ভোরে শক্তিশালী ভূমিকম্পের জেরে 23 জন আহত হওয়ার খবর মিলেছে। তবে যাদের আঘাত গুরুতর নয়। ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী স্থানীয় সময় ভোরে দক্ষিণ ইবারাকি অঞ্চলের মাটির প্রায় 70 কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎসস্থল ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস এর হিসেবে কম্পনের মাত্রা ছিল 5.8। ভূমিকম্পের ঝাঁকুনিতে সাইতামা, কানাওয়া এবং চিবা এবং ইবারাকি 4টি অঞ্চলে মোট 23 জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাইতামায় 9 জন, কানাগাওয়ায় 9 জন, চিবায় 4 জন এবং ইবারাকিতে 1 জন আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষ ঘুমিয়েছিলেন। আচমকা প্রবল ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে অনেকে বিছানা থেকে উঠে পড়তে গিয়ে পড়ে যান। আবার কেউ আসবাবপত্র বা দরজায় ধাক্কা খেয়ে আহত হয়েছেন। কানাগাওয়ার ইয়োকোহামায় 80 কোটার এক বৃদ্ধা বিছানা থেকে পড়ে গিয়ে কোমরের কাছে গুরুতর চোট পেয়েছেন বলেও স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কম্পনের প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। টোকিও ও নারিতা বিমানবন্দরের মধ্যে চলাচলকারী এক্সপ্রেস ট্রেন সহ উত্তর পূর্ব জাপানের বেশ কিছু লোকাল ট্রেন দেরিতে চলেছে। তবে শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা স্বাভাবিক ছিল বলে ইস্ট জাপান রেলওয়ে জানিয়েছে। ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতির হিসেব করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে জাপান সরকার। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে টোকিও সহ বিস্তীর্ণ এলাকায় মোবাইল ফোনে জরুরি ভূমিকম্প সতর্কবার্তা পৌঁছে যায়। রাজধানীর পূর্বাঞ্চলের কোতো ওয়ার্ডে ভূগর্ভস্থ জলের একটি পাইপ ফেটে রাস্তায় জল বেরিয়ে আসে। পরে সেটি মেরামত করা হয়েছে। পাশাপাশি টেপকো পাওয়ার গ্রিডের তথ্য অনুযায়ী ভূমিকম্পের জেরে টোকিওর প্রায় 460টি বাড়িতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে দ্রুত পরিষেবা স্বাভাবিক করা হয়। ভূমিকম্পের পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির নিরাপত্তা নিয়েও নজরদারি শুরু হয়। জাপানে একের পর এক ভূমিকম্পের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কলকাতায় গ্যাসের দামে বড় বদল। 5, 14, 19 কেজির সিলিন্ডারের নতুন দাম জানুন।
মধ্যবিত্তদের জন্য রয়েছে সুখবর, কারণ আগস্টে এক ধাক্কায় বেশ কিছুটা কমলো বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে সম্প্রতি গ্যাসের দাম কিছুটা নিম্নমুখী রয়েছে, যার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মধ্যবিত্তরা। তবে এক নজরে দেখে নিন আগস্ট মাসে সিলিন্ডারের দাম কত হয়েছে। কলকাতায় কমলো গ্যাসের দর, নতুন দর কত? পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির উপর ভিত্তি করে রান্নার গ্যাসের দর ওঠানামা করছে। আন্তর্জাতিক বাজারের এই টানাপোড়েনের প্রভাব সরাসরি পড়েছে দেশের খুচরো বাজারেও। তবে সাধারণ মধ্যবিত্ত পরিবারের জ্বালানি ও গ্যাস ওতপ্রোতভাবে জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। চলতি মাসে কমলো 5 কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। আগস্টে দাম কমে হলো 762 টাকা। দিল্লিতে 14 কেজি রান্নার গ্যাসের দাম 942 টাকা, মুম্বাইতে 941.50 টাকা, কলকাতায় 964 টাকা, বেঙ্গালুরুতে 944.50 টাকা, চেন্নাইতে 957.50 টাকা, হায়দ্রাবাদে 994 টাকা এবং চণ্ডীগড়ে 951.50 টাকা। প্রসঙ্গত, জুলাই মাস থেকে দেশ জুড়ে কমেছে গ্যাস সিলিন্ডারের দাম, কমেছে 5, 19 ও 14 কেজি সিলিন্ডারের দর। এই দর কমার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্ত থেকে শুরু করে ছোট বড় সকল ব্যবসায়ীরা। পরে আবার সিলিন্ডারের দাম বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দাদা আস্তে চালান বলতে বলতেই লরিকে ধাক্কা যাত্রী বোঝাই বাসের। মুহূর্তে আর্তনাদ, মৃত্যু, রক্তে ভাসল চারপাশ। ভয়াবহ ঘটনা নদিয়ায়। জাতীয় সড়কে লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। ফের বাংলায় ভয়ঙ্কর দুর্ঘটনা। শনিবার নদিয়ায় 12 নম্বর জাতীয় সড়কে ফের বড়সড় বাস দুর্ঘটনা। লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ব্যারিকেডে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রী বোঝাই একটি লোকাল বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যাত্রীর, আহত হয়েছেন 10 জনেরও বেশি। শনিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট থেকে যাত্রী নিয়ে একটি লোকাল বাস কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। ভাতজাংলার বসাকপাড়া এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে একটি লরিকে ওভারটেক করার সময় আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার পাশে থাকা ব্যারিকেডে সজোরে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার জেরে বাসের ভেতরে থাকা একাধিক যাত্রী আটকে পড়েন। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উল্টে থাকা বাস থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। আহতদের দ্রুত কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা শুরু হয়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে। দুর্ঘটনার পর বাসটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে আগুন লাগার ফলে দুর্ঘটনাস্থলে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জাতীয় সড়কে দ্রুত গতিতে গাড়ি চালানো এবং ওভারটেক করার সময় অসতর্কতার জেরেই দুর্ঘটনা ঘটেছে। যদিও ঠিক কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারালো তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসটির গতি, চালকের ভূমিকা এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। 12 নম্বর জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা, বাতিল চাকরির মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ। বিগত সরকারের আমলের বাতিল প্রায় 26,000 শিক্ষকের একাংশের চাকরির মেয়াদ আগামী 31 আগস্ট শেষ হতে চলেছে। তবে নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পূর্ণ না হয় কর্মরত শিক্ষকরা স্কুলে আসা বন্ধ করলে শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সরকারি আমলাকে চেয়ারম্যানের পদে বসিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ আরও বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ। অন্যদিকে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও সমস্যার সমাধানের দক্ষতা বৃদ্ধিতে রাজ্যের 2000 হাই স্কুলে অত্যাধুনিক অটল টিঙ্কারিং ল্যাব চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই ল্যাবের মাধ্যমে 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা রোবটিক সায়েন্স, 3D প্রিন্টার, সেন্সর ও ওপেন সোর্স মাইক্রো কন্ট্রোলার বোর্ডের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করবে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শক্তি ও অনুসন্ধিৎসা আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে স্কুল শিক্ষা দপ্তর। ফুটপাত দখলমুক্ত করার অভিযানে তুলকালাম, দুধ গরম করা নিয়ে মন্ত্রীর ধমক, তীব্র আক্রমণ কুণাল ঘোষের। কলকাতা শহরের ব্যস্ততম রাস্তায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় ফুটপাত খালি করার উদ্দেশ্যে পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই অভিযানের সময় ফুটপাতে বসবাসকারী এক মহিলার সঙ্গে মন্ত্রীর কথোপকথনের একটি ভিডিও প্রকাশ আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনার সূত্রপাত
পার্ক স্ট্রিট চত্বরে মন্ত্রীর পরিদর্শনের সময় ফুটপাথে একটি স্টোভ জ্বলতে দেখে মন্ত্রী এগিয়ে যান এবং সেখানে থাকা এক মহিলাকে জেরা শুরু করেন। মন্ত্রীর প্রশ্নের উত্তরে ওই মহিলা দাবি করেন তিনি রান্না বান্না করছিলেন না, বরং তার একরত্তি শিশুর জন্য দুধ গরম করছিলেন। ঘটনাস্থলে একটি শিশুকে হামাগুড়ি দিতেও দেখা যায়। এই পরিস্থিতিকে কেন্দ্র করেই মন্ত্রী ও ওই মহিলার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মন্ত্রীর বক্তব্য ছিল, সাধারণ মানুষের নিরাপদে হাঁটাচলার জন্যই ফুটপাত তৈরি হয়েছে। সেখানে এই ধরনের স্থায়ী বসবাস বা রান্নার আয়োজন চললে কলকাতার রাস্তা ও ফুটপাত রক্ষা করা সম্ভব হবে না এবং তা জনজীবনের পক্ষেও নিরাপদ নয়। তবে এই ঘটনা সামনে আসার পরে বিরোধী শিবির থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ সরাসরি ওই ফুটপাতবাসীর সঙ্গে দেখা করতে যান এবং পুরো বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার জোরালো দাবি করেন। তার প্রশ্ন, একদিকে যেমন শহরের ফুটপাত খালি করার আইনি বা প্রশাসনিক দিক রয়েছে, তেমনি অন্যদিকে গরিব ও অসহায় মানুষের বেঁচে থাকার মানবিক দিকটিকে উপেক্ষা করা চলে